নতুন বছরে সকল অংশের জনগণকে একসাথে এগিয়ে এসে এক ত্রিপুরা গড়ার কাজে আত্মনিয়োগ করতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রবিবার হেজামারার মাল্টিপারপাস কমিউনিটি হলে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে মথার একটি অন্যতম দুর্গম গড় হিসেবে পরিচিত সিমনা বিধানসভা কেন্দ্র। মথার এই দুর্গম গড়ে সম্প্রতি বিশাল যোগদান সভার আয়োজন করে বিজেপি। এই যোগদান সভার এক মাসের মধ্যে রবিবার সিমনা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিজেপির 32 নম্বর বুথের উদ্যোগে মন কি বাত শ্রবণ অনুষ্ঠান। এই উপলক্ষে হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন কি বাতের স্টেট সেক্রেটারি রতন ঘোষ সহ অন্যান্যরা। এদিন ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বছরের শেষ তথা 129তম মন কি বাত শ্রবণ অনুষ্ঠান। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এই অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী। পরে হল সভায় উপস্থিত কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিষয়বস্তু তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যদি একে অন্যের ভাষা শিখতে পারি তবে আমরা একে অন্যকে আরো ভালোভাবে জানতে পারবো, চিনতে পারবো। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি বিবেক নগরস্থিত রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন। সেখানে জার্মানি সহ বিভিন্ন ভাষা শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ আমাদের জন্য ভালো, অন্যের ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী বলেন, তার মনে হয় তাকে ককবরক ভাষা শেখা উচিত। ককবরক ভাষার লোকেরা যদি বাংলা ভাষা শিখতে পারে তবে আমাদের ককবরক ভাষা শিখতে অসুবিধা কোথায়? এদিন আসন্ন নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নতুন বছরে এক ত্রিপুরা করতে জাতি ও জনজাতি, মণিপুরী, মুসলিম সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমরা সকলে মিলে একটা সুন্দর পটভূমি রচনা করতে পারি। প্রধানমন্ত্রী বলছিলেন যে যদি কেউ মনে করে যে আমি এই কাজটা করব, করা যায়। উনি उदाहरण দিয়ে বলছেন যে कोई अगर ठान ले तो कुछ भी कर सकता है। तो উনি একটা যারা একটা মিউজিক ইনস্টিটিউশনের কথা এখানে বলা হয়েছে যে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেখানে গীতাঞ্জলি নাম দিয়ে সেটা করেছেন। এবং আজকে এই যে কি সুন্দরভাবে ওরা গান করছিল, কিভাবে মিউজিককে আরো নতুনভাবে সেটাকে মানুষের মধ্যে শেখানো যায় ছোট ছোট ছেলে মেয়েদের, এটা কিন্তু কেউ ভাবেনি। কয়েকজন মিলে ওটা শুরু করেছিল। আমরা এটাও দেখলাম এক জায়গার মধ্যে যেখানে কোনোদিন কৃষির কাজে ব্যস্ত ছিল না, সেখানে এফপিও করেছে। সেই এফপিওর মাধ্যমে মানে প্রচুর লোক এখানে মাসে যা দেখা গেল প্রায় 2 লাখ টাকা 3 লাখ টাকা তাদের রোজগার হচ্ছে। সেখানে টমেটোর থেকে এফপিও বানিয়ে তাদের মধ্যে তারা কাজ করছে। আজকে আমরা দেখলাম ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে। আজকে ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে এবং আমরা দেখুন ককবরকের যে উন্নয়ন, তার জন্য এই গভর্নমেন্ট ককবরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি। ভাষার সাথে ককবরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে, এর আগে কেউ করেনি। আমরা ককবরককে উন্নয়ন করার জন্য, মণিপুরি ভাষাকে উন্নয়ন করার জন্য অন্যান্য যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা তারও ব্যবস্থা করছি। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে 8th শিডিউলের মধ্যে কোনো অবস্থায় মানে যেটা আগামী দিন আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না, আমরা হারিয়ে যাব আমাদের জনজাতিদের। আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো যদি না আমরা হারাতে চাই তো আমাদের অনুষ্ঠানে এলাকার দুস্থ জনজাতিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এদিন হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে পৌঁছলে এলাকার জনজাতি অংশের মহিলারা উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে সিমনা বিধানসভা কেন্দ্রের এই হেজামারা এলাকাতে এক সময় বিজেপি পরিচালিত বিভিন্ন অনুষ্ঠানের আক্রমণ সংঘটিত করা হয়েছিল। আর এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।